হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বেশ 3 মাসের মতো ভিডিও দেওয়া হয়নি, ওই একই সমস্যা, এডিটিংয়ের টাইম পাচ্ছিলাম না। কিন্তু অনেক দিন পরে আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে ভিডিওটা কি। আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু পরিস্থিতি আর সময়ের জন্য আমি গাছ করে উঠতে পারিনি। কিন্তু আজকে অনেক দিন পরে আমি কিছু গাছ কিনেছি, সেগুলো কি কি গাছ কোথায় রেখেছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। একটু আগে তোমরা যে গাছটা দেখলে ওটা স্পাইডার প্ল্যান্টের মধ্যে ছিল। দুটো স্পাইডার প্ল্যান্ট নিয়েছিলাম, স্পেসিফিক্যালি নামগুলো আমি ঠিক জানি না। আর এই যে গাছটা দেখছো, এগুলো সবই আমি ব্যালকনিতে রেখেছি। আর এই গাছটার নাম পদ্মোস। এটা আমি নার্সারি থেকে যেরকমই কিনে নিয়ে এসেছিলাম ওরকমভাবেই রেখেছি। এটা কোকো চিপসের মধ্যে রয়েছে, আর এটা খুব সুন্দরভাবে গ্রোথও হচ্ছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে গাছটা। আর এর পাশেরটা রয়েছে অ্যাগ্লোরিমা। অ্যাগ্লোরিমার একটাই আমি নিয়েছি, কারণ অ্যাগ্লোরিমা খুব বেশি যে কেয়ার করতে হয় তা না, কিন্তু একটু যত্ন করে একটু অন্যভাবে মাটি তৈরি করে অ্যাগ্লোরিমাকে রাখলে খুব ভালো গ্রোথ হয়। তো এখনও আমি অতটা কিছু গাছ সম্বন্ধে জানি না, তাই আমি 1 পিস অ্যাগ্লোরিমা নিয়েছি। আর অ্যাগ্লোরিমা একটু দামি গাছ। আর এইটা একটা ড্রেজেনার মধ্যে রয়েছে। এইটা না, যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন থেকেই পাতাগুলো এরকম ফাঙ্গাসে আক্রমণ ছিল। আমি অনেকগুলোই গাছ কিনে নিয়ে এসেছিলাম। এইটার ঠিক আমি এটারও নাম জানি না, এটার ভুলে গিয়েছি নামটা। তো এই গাছটার পাতা কিন্তু খুব টক্সিক। এটা বাচ্চাদেরকে বা বড়োদেরই এটা মুখে দেওয়া শরীরের জন্য একদমই ভালো না। এই গাছের পাতাটা মুখে দেওয়া যায় না। যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আমি নিয়ে আসতাম না, কিন্তু কিনে নিয়ে আসার পরে আমি নেট সার্চ করে জানতে পেরেছি। আর এর পাশে যে দুটো গাছ দেখছো, এই দুটো লাকি বাম্বু আছে। মেনলি লাকি বাম্বুগুলো দুটো ভ্যারিয়েশন রয়েছে এখানে, আর এগুলো আমি মাটিতেই রেখেছি। মাটিতে খুব ভালো গ্রোথ হয়। আর এটা একটা মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের যেটা স্মল লিভস আছে সেটাই নিয়ে এসেছি। আর এই দুটো গাছ ওই স্পাইডার প্ল্যান্ট বলছিলাম, সেই স্পাইডার প্ল্যান্টের মধ্যে আছে। সমস্ত গাছগুলোই কিন্তু ব্যালকনিতে রেখে দিয়েছি। আর এই ব্যালকনিতে প্রায় 11টা পর্যন্ত না টানা রোদ পায়, কিন্তু এই গাছগুলো একদমই অতটা রোদ নিতে পারে না। সেই জন্য আমি এগুলোকে সব নিচে নামিয়ে রাখতে হয়। এবার চলো তোমাদেরকে পাশের ছাদে নিয়ে যাই। ওখানে কিছু গাছ রয়েছে। এই একটা জবা গাছ। এই জবা গাছে যখন আমি নিয়ে এসেছিলাম ফুল ছিল না, কিন্তু কুড়িগুলো ছিল। তো সেই ফুলগুলো আমি পেয়েছি। খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের জবা, আর একদম থুবো যে থোকা যে জবা, সেই জবাটা। গাছটা খুবই হেলদি গাছ ছিল। আর এই যে গাছটা, এটা হচ্ছে আমার ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলাতে প্রচুর ফুল হয়। এখন যে ম্যান্ডেভিলাটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন ম্যান্ডেভিলাতে বেশ কিছু ফুল হয়েছিল, প্রায় 8টা-10টার মতো। আর এগুলো আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে। আর এইটা রয়েছে কিন্তু হাসনুহানাতেও প্রচুর ফুল আছে, কিন্তু এগুলো আমি না ব্যালকনিতে রেখেছিলাম। তারপরে দেখলাম যে এগুলোর জন্য অনেক বেশি রোদের দরকার, বিশেষত জবা গাছ তো রোদ পছন্দ করে। সেই জন্য এগুলো আমি খোলা ছাদে রেখেছি। তবে এখন ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম, এখন এই গাছগুলোর অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমার ম্যান্ডেভিলা গাছটা। আর ওই দেখছো ছাদের পাশেই আমার ব্যালকনি। আর এই গাছগুলো তো অ্যারিকা পাম। এগুলো প্রায় 1 বছর 2 বছর ধরে আছে। যখন ছাদগুলো ছিল না তখন এগুলো নিচে রাখা ছিল, আর এখন ছাদ হয়ে যাওয়ার পরে এগুলোকে ছাদের উপরে রেখে দেওয়া হয়েছে। এর কোনো যত্নও নেওয়া হয় না, কিছুই নেওয়া হয় না, এরকমভাবে থাকে। প্রায় 8টা-9টার মতো অ্যারিকা পাম রয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি আরও অনেক ফুলের গাছ কিনবো, সেগুলোকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিভাবে ট্রিটমেন্ট করব, সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চেষ্টা করব আরও অনেক নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা।